যা প্রচণ্ড গরম পড়েছে না, খাওয়ার শেষে যদি প্রতিদিন একটু চাটনি বা টক যে যেটাই বলুন না কেন থাকে, তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যায়। আর এখন বাজারে একদম কচি কচি কাঁচা তেঁতুল উঠেছে, অবশ্যই কিনে এনে আজকালের মধ্যেই বানিয়ে ফেলুন। আমি এখানে তেঁতুলটা নিয়ে এসেছি, দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, একদম কচি দেখুন এরকমভাবে ভেঙে যাচ্ছে। 2 রকম সর্ষে 1 চামচ করে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। তারপরে একটা কড়ার মধ্যে অল্প একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর 1/2 চামচেরও কম দিলাম সর্ষের তেল দিয়ে তেঁতুলগুলোকে দিয়ে দেবো। তেঁতুলগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, খোসাগুলো ছাড়িয়ে। তেঁতুলগুলো দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দিয়ে দিলাম জল, অল্প একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। তারপর সেদ্ধ করে নেবো তেঁতুলটাকে। তেঁতুলটা সেদ্ধ হয়ে গেলে খুব সহজেই খুন্তি দিয়ে এরকম চাপলেই তেঁতুলটা গলে যাবে। যেহেতু একদম কচি তেঁতুল, তাই এইরকম চাপলেই তেঁতুলটা একদম গলে যাবে। তারপর বেটে রাখা যে সর্ষে পোস্তর পেস্টটা ছিল সেটাকে দিয়ে দিলাম। মিক্সির বাটি ধুয়ে একটু দিয়ে দেবো, বেশি জল এখানে দেওয়ার দরকার নেই। প্রথমেই আমি একটু জল দিয়েছি। বেশ ফুটে উঠলে, ভালো করে খানিকক্ষণ ফুটে উঠলে 150 গ্রাম মতন আখের গুড় নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। গুড়টা ভালো মতো গলে গেলে শুকনো লঙ্কা যে ফোড়নে দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিচ্ছি, এটা আর দরকার নেই। সেন্টটা দরকার ছিল, সেটা পেয়ে গেছি। এবার গুড়টা ভালো করে গলে গেলে 50 গ্রাম মতন চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে গুলিয়ে নেবো। ব্যাস, তাহলেই আপনার চাটনি রেডি। আর একটু দিয়ে দেবো বিট নুন। বিট নুন দেওয়ার কারণে এই টক ঝাল মিষ্টি চাটনি বা টক যেটাই বলুন না কেন, দুর্দান্ত হয় খেতে। বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। প্রতিদিন খাওয়ার শেষে এটা খাবেন, মুখ ছেড়ে যাবে একদম আপনার। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ করছি।